এখানে 500 গ্রাম শাটিং মাছ আছে। শাটিং মাছের ঝোল হবে আজকে আলু দিয়ে মাখা মাখা করে। তাই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা বেশ ভালো করেই গরম হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এক এক করে। মাছগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এক এক করে সব মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোটো বড়ো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আলুটা তার সঙ্গেই ভাজা হয়ে যাবে। এর মধ্যে পেস্ট করে নিয়ে এসেছি আদা রসুন আর লঙ্কা জিরে আর টমেটো। এর মধ্যে শুধু 1 চামচ হলুদই দিতে হবে। আমি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জল। এবার জল ভালোভাবে ফুটে গেলে তারপরেই মাছটা দেবো। ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এদিকে নাতনির জন্য একটু ঝোল বসিয়ে দিচ্ছি সব রকম সবজি দিয়ে, একটা মাছ ভাজা দিয়ে। একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মাছটা আমি নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।